This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। আর এবারে যে খবরের দিকে নজর রাখবো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই এর নজরে পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তার করতে চায় সিবিআই। সেই মর্মেই সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন করে সিবিআই। সিবিআই এর আবেদন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত। সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সুজয়, আরো বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, মানিক ভট্টাচার্য বা অনুব্রত মণ্ডলের এবারের পুজোটা ভালো কাটলেও এবারের পুজোতে বিপদ আরও বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়। তার কারণ সিবিআইয়ের এবার নজর পার্থ চট্টোপাধ্যায়ের দিকে প্রাথমিক দুর্নীতি মামলা, এবং এই প্রথম এই মামলায় সিবিআইয়ের নজর খেয়ে পড়লো পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। ইতিমধ্যেই গতকাল কলকাতায় যে সিবিআই বিশেষ আদালত রয়েছে বিচার ভবনে, সেখানে সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একটি বিশেষ আবেদন করা হয়েছে। তারা জানিয়েছে আদালতকে যে তারা পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকের মামলায় গ্রেফতার করতে চায় এবং সেই জন্য তাকে জেল থেকে আদালতে হাজির করা হোক। আদালত সিবিআইয়ের এই আবেদন মঞ্জুর করেছে এবং আজকে বেলা 11টার নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা হবে বিচার ভবনে সিবিআই আদালতে, এবং সেখানে সিবিআইয়ের তরফ থেকে তাকে এই মামলায় তাকে গ্রেফতার করা হবে, তেমনটাই সূত্র মারফত জানতে পারছি। সিবিআই সূত্রে খবর যে প্রাথমিকের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ এসে পৌঁছেছে, সেই কারণেই তারা তাকে গ্রেফতার করতে চাইছে। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, অয়নশীল অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আরেক মাথা, সেই অয়নশীলকেও তারা এই মামলায় গ্রেফতার করতে চাইছে। অয়নশীলের বিরুদ্ধেও তারা কিন্তু প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিলেন এবং অয়নশীলকেও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। ফলে বুঝতে পারছো যে আজকে শুনানিতে দুপক্ষের একটা জোরালো সওয়াল জবাব হবে, যে সিবিআই তাদের বক্তব্য সামনে আনবে যে কেন তারা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে চাইছে, কেন অয়নশীলকে গ্রেফতার করতে চাইছে। অন্যদিকে তাদের আইনজীবীরাও কিন্তু তাদের জামিনের হয়ে সওয়াল করবেন এবং তাদের বক্তব্য একটাই, পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল আইনজীবীদের বক্তব্য যেটা হতে চলেছে, তাদের বক্তব্য যে দীর্ঘদিন পর কেন পার্থ চট্টোপাধ্যায়কে তারা গ্রেপ্তার করতে চাইছে। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় এসএসসি মামলায় জামিন পেয়ে যেতে পারেন, সেই কারণে অন্য মামলায় গ্রেফতার করে তাকে জেলে রাখার চেষ্টা করা হচ্ছে, সেই কারণেই কি এই পদক্ষেপ এবং আচমকাই পদক্ষেপ সিবিআইয়ের তরফ থেকে? তার কারণ তুমি জানো যে প্রাথমিকের মামলায় প্রায় 2 থেকে আড়াই বছর হয়ে গিয়েছে সিবিআই তদন্ত করছে। মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছে, কুন্তল ঘোষরা গ্রেফতার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিক ভট্টাচার্যের যোগসূত্র সামনে এসেছে বহু আগেই, কিন্তু তারপরেও পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হেফাজতে নেয়নি, গ্রেফতার পর্যন্ত করেনি। ফলে এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে চাওয়া, তাকে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া, তার বিরুদ্ধে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং সেটা দেখার যে আজকে দুপক্ষের সওয়াল জবাব কী হতে চলেছে সিবিআই বিশেষ আদালতে। তার মানে আজ সব নজর সিবিআই বিশেষ আদালতে রাখতেই হচ্ছে। সুজয়, নজর রেখো। অনেক ধন্যবাদ তোমাকে।